এখানে দুইটা রূপচাঁদা ভাজা করলাম। আর এইখানে আবার খিচুড়ি রান্না করব, মশলা কষাইতেছি। এটা সাদা বাতরা হয়ে গেছে, সাদা ভাজা মাছ দেখাইব, মাছ ভাজা দিয়ে ফিশ ফ্রাইটা হয়ে গেছে। এই দেশে কাইটটা মাছ ভাজি করে না, আনামানাম মাছ ভাজা করে এলা দুইজনে তিনজনে খাইলে খাই, নইলে একলা একটু খাই ফেলাই দেয়, এই অভ্যাস। তো খিচুড়ি কীটা রান্না করবো বুঝতেই পারছেন। এই তো এক গিদর আছে, ওই গিদরে এখন যতদিন এটা না ফুরাইব এই শুটকির মেঘবুচি খাইব, খিচুড়ি খাইব, খিচুড়ি মেঘবুচ বলে। ওই গিদরে সব দিন মাছ খাইব, একদিনও চিকেন খাইব না, মাংস খাইব না, শুধু মাছ আর মাছ। মাছটা অ্যালমোনিয়ামটা এইভাবে রেখে দিলাম কেন, মাছটা নরম থাকবো এবং গরম থাকবো 2-3 ঘন্টা, এর জন্য এমনি রাখলাম। একটা মুরব্বি আছে, ওই সব সময় 11:30টার সময় কয়টা ফল খায়, এই সেই মানে যে কোনো একটা কিছুই লইব, কয়টা ফল খাইবই খাইব। পানি দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য। দেখি পাশের বাড়ি বাইরে কি পাঠাই দিছে, তরকারি খাইব সে। খেতে টমেটো পাঠাইছে, তো এই টমেটোটা আমি অনেক পছন্দ করি, সালাদটা খাইতে একটু মিঠা মিঠা লাগে। ছোটো বেগুন দিছে, আর অনেকগুলি তাজা টাটকা ভেন্ডি দিছে। শুটকি পাঠাইছে, দইনা পাতা পাঠাইছে। ও আমার মুরব্বির জন্য পাঠাইছে এটা লবণ কাটা পাতা, নুন কটা শাক, এটা আর কি মাছ দিয়ে বাদ্দা খাইব। এটা পাইছে সুন্দর করে, এটা বাদ্দা খাইব এইভাবে। তো এগুলি পাঠাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোন, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আজকে আমি সাগরের শুটকি দিয়ে সিম, বেগুন আর ভেন্ডি দিয়ে রান্না করব। আমি সব ধরনের মশলা এখানে কষাই নিচ্ছি, আর শুটকিও বাইরে দিয়ে নিছি, কারণ এই দেশের শুটকি অনেক দিতে হয়। সাগরের শুটকি তো থাকে, বালি থাকে, আর আমি বাংলাদেশের শুটকিটা খাইতে পারি না। বাংলাদেশের শুটকিটা অনেক গন্ধ হয় আমার কাছে, আর খাইলে পেটে থেকে আর গন্ধ যায় না, এর জন্য আমি সাগরের শুটকিটাই সবসময় খাই। সাগরের শুটকিটা ভালো লাগে, তো সবারই একটা আলাদা পছন্দ আছে। তো দিয়ে নিচ্ছি সুন্দর করে, শুটকিটার তরকারি অনেক স্বাদ হয়। এখানে লবণ কাটা পাতাটা দিয়ে নিচ্ছি, এদের জন্য রান্না করছি টুনা ফিশ। আমার জন্য চিকেন রান্না করতে চাইছিলাম, বাস পরে খাইতে ইচ্ছে করলো না, চিকেনটা রাইখা দিলাম। চিকেন আমিও পছন্দ করি না, সবসময় মাছ পছন্দ করি। তো এটা হলো নতুন তাওয়া আনছি, তাওয়াটার দাম হয়েছে 14 টাকা, 14 টাকা না 12 টাকা যেন হয়েছে তাওয়াটা। তো এবারকার তাওয়াটা ভালোই আছে, জানি না কোন জায়গার, মনে হয় মাসরি নয় পাকিস্তানি। এটা খুব সুন্দর হয়েছে, মানে লাল হয়ে থাকে না তরকারি এটার মধ্যে। তো শুটকিটা একটু পানি দিয়ে দিছি। তো একটা নিউজ দেখলাম আমি বাংলাদেশের, ওই ক্রিম আপার কথা, আর মেয়েকে তো আমাদের দেশ হিসাবে আর কি এরকম ভিডিও করছে দিকে তার যাইতে হয়েছে, থানায় যাইতে হয়েছে। দেখেন একটা কথা কি, জাপানি চাইনিজ এরা কিন্তু এদের ছোট্টকালে থেকে বাচ্চাদের পাক থেকে শিখায় ভিক্ষা পর্যন্ত শিখায়, কেন মনে করে যদি মইরা যায় আমার মেয়ে যাতে পোলায় যাতে না খায়, না মরতে পারে, এই হিসাবে এরা এমন কাজ সুন্দরভাবে করায়। হাট বাজারে নেওয়া যায় ছেলে সন্তানদের। ভাত হয়ে গেছে, খাবারটা দুপুরের লাঞ্চের খাবার। এটা এখন বারবো টুনা রাইস রান্না করছি এদের জন্য। তো এরা কি করে, একজন যায় লগে বাজার করায়, কাপড় ধোয়া শিখায়, ছোটো ছোটো বুল পাইতে কাপড় দেওয়া, কাপড় ধোয়া শিখায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের।
উলগন্ডার মতো দেশেও 18 বছর হয়ে গেলে ছোট্টবেলা থেকে কাজ শিখায়, দোয়া পাকলা সমস্ত কিছু শিখায়। কেননা ওরা চিন্তা করে যদি আমরা মইরা যাই আল্লাহ না করো, তখন আমাদের বাচ্চাদেরকে দিব যাতে নিজেরটা নিজে করে খাইতে পারে। 7 বছর 5 বছর বাচ্চাদের আবার স্কুল থেকেও মনে করেন প্রতিদিন এক এক দিন এক এক কাজ শিখাইব, আনাজপাতি দোয়া শিখাইব, দর্জি কাজ শিখাইব, সালাদ বানান শিখাইব, এক একজনের এক এক কাজ দিব প্রতিদিন, খুব সুন্দরভাবে করাবো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনে হয় 7 বছর হয়েছেও না, বেবিতে পরে মনে হয় এই বাচ্চাগুলিকে খুব সুন্দর করে কাজ শিখায়। আটি সইতে দুনিয়ার এমন কোনো কাজ বাকি নেই, এরা শিখায় নাই। তাই আমার দেশে যদি একটু কিছু হয় অমনি পুলিশে ধরে নেওয়া যায়, বলে বাচ্চাকে নির্যাতন করছে। ঘর ঝাড়ু দেওয়া শিখায়, একজন লগে লগে থাকে আর কি শিখায়, রাত করে সামানপত্র ফিক্কা ফালাই দেয় যাতে ওই বাচ্চায় উঠায় নিয়ে ভাত পারে। এরা এত সুন্দর করে কাজ শিখায়। জাপানি এক নারীর কাজ, বাংলাদেশের 2 পুরুষের কাজ, 3 পুরুষের কাজ। ওরা এত সুন্দর কাজ জানে, অনেক কাজ করে, অনেক কষ্ট করে। আমার দেশের থেকে অনেক কষ্ট করে, ওরা অনেক ফকির আছে আমাদের দেশে। তাই নিজের ছেলে মেয়েকে কাজ শিখাইবেন। এইভাবে যদি শিখাইতো কাজ, তাহলে আমার দেশের প্রতিটা মহিলা মনে হয় জেলের মধ্যে থাকতো। আমার দেশের মানুষ এর জন্যই আমরা গরিব থেকে যাই, আমরা বড় হতে পারি না। এরা 1-4টা সকলের ক্ষেত খামারের কাজ হইতে নিজে খেতে যাইব, বাচ্চারা নিয়ে যাইব, এইভাবে ওঠা, এইভাবে কর, এটা এইভাবে সমস্ত কিছু শিখাই দেয়। আপনিও আপনার ছেলে সন্তানরা এইভাবে শিখাইবেন। আর্টিসে থেকে পৃথিবীর যত কোনো আর্টিস্ট আছে এরা শিখাই রাখে। আর আমার দেশের মানুষগুলি একটু শিক্ষিত হইলে, আমার মেয়ে শিক্ষিত, একটু পয়সা লইলে, আমার বড় লোক কোনো যদি একটা নিম্ন ছেলে আসে, গরিবের ছেলে শিক্ষিত, তোর এত বড় সাহস হইল কই থেকে তুই আমার মেয়ের জন্য আসছ। কী যে অহংকার আমার দেশের মানুষের! এর জন্য আমার দেশ গরিব, এর জন্য আমার দেশে একজন কামায় 10 জন বইয়া বইয়া খায়। লাইকিন বাহিরের রাষ্ট্রে সবাই চাকরি করে, দেখেন এখানে সবাই চাকরি করছে। আর চাকরি না করলে কিছু আসা যায় না, সরকারি ভাতা দিব এদের, লাইকিন এরা সবাই চাকরি করে। তো এখন ভেন্ডিগুলি দিয়ে দিলাম। আমি অনেক কথা বললাম, কথাগুলি বলার উদ্দেশ্যে কি, নিজের ছেলে মেয়েকে কাজ শিখাইতে হয় ঘরের ভিতরে। এখন ছোটো আছে, কোনো অসুবিধা নাই, কথা বুঝে সব কিছু বুঝে 5 বছর হয়ে গেছে, আপনি কাজ শিখান ঘরের মধ্যে। ওরা একটা প্লেট দিতে যান, একটা বুলের মধ্যে পানি নিয়ে, ওরা একটা জামা দেন, একটু সাবান দেন, যে সাবানটা ভালো, যাতায়াতের ক্ষতি না করে দেওয়ার জন্য। ওরা ছোট্ট একটা ঝাড়ু দেন, ওই যাতে ঝাড়ু দেয়, শিখান, ওর নাম ঠিকানা সম্পূর্ণ শিখান। এখন দেখি অনেকে হারাই যায় আমাদের দেশে, এরকম সব শিখান, সব কিছু করান, আপনি দাঁড়াই থাকেন সাথে, রান্না শিখান। ছোট্ট গ্যাস কিনে না দেন, খেলনার গ্যাস, রান্না করো। তো স্কুল থেকে অনেক কাজ শিখা দেয়, এরা সব কাজ শিখা। তবে দেখলাম ওই আপনারে পুলিশে ধরছে। আমি বললাম, আল্লাহ, জাপান যদি হইতো বা যদি হইতো, চায়না যদি হইতো, তাহলে এরা আমার দেশের সব মহিলারাই জেলে যাইতো। তো তরকারটা হইতে থাক, তখন আপনি আমার সাথেই থাকেন। আর এটাও আমি করে নিছি, বেছে নিছি। তবে ওরা বসাটা পর্যন্ত শিখাই দেয়, বাবা মার সাথে কেমন করে বসতে হয়, বাবা মায়ের সামনে মুরব্বীর সাথে কীভাবে যাইতে হয়, মুরব্বীর সামক দেয়া, মুরব্বীর সামক দা কীভাবে বসতে হয়, জানি সব ধরনের কাজ শিখায়। এরা মনে করেন 10 বছরের বয়সে পরিপূর্ণ সব কাজ জানে, সেলাই হইতে স্টার্ট করে এদের সব কিছুই জানা আছে, এরা হয়ে গেছে, এত সুন্দর কাজ জানে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, শুটকির তরকারি। তাই আসেন সবার দাওয়াত। আর এই তো ভর্তা বানাইছি, শুটকি দিয়ে দইনা পাতা দিয়ে তেঁতুল দেয়া ও শুটকি, 3 পদের ভর্তা বানাইছি। আর এই যে আমার ভর্তার বাটি, ইনশাআল্লাহ
আসেন সবার দাওয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ভর্তা গেলে সবসময় আমি করি, আদা বাটা করে ব্লেন্ডারে ফিটি। তো আমাকে তো পাটা নাই এখানে, কারণ অনেক ভর্তা খাইতে ইচ্ছে কর না, মিছিল ভর্তা স্বাদ লাগে না খাইতে। ভর্তা হয়ে গেছে তারতিপ, অর্গানাইজ আরবি ভাষায় বলে তারতিপ। তো এখন সালুনাটা খুবই টেস্ট হয়েছে। তো আমি একটা বাটিতে পার্সেলে রাখি সব ভর্তা, কারণ ফ্রিজ পুরা বাটি থাকে। তাছাড়া আবার শুটকি প্রতিদিন আমাকে বাঁচতে দেয় না, গন্ধ বাসায়, ওরা গন্ধ সহ্য করতে পারে না। ওরা কিন্তু তাজা খায়, বাজা ছাড়া খায় শুটকি, কাঁচাটা খায়। লাইকিন আমরা বাজলে বাড়ি বইরা গন্ধ আহে এগুলি বলে। এই তো আলহামদুলিল্লাহ, মাছ মাংস খাইতে ইচ্ছে করে না, আমি চিকেন পছন্দই করি না। লাইকিন ভর্তা দেয়া শুটকির তরকারি দিয়ে গিলতে ভাত খাওয়া যায়। আরবি শুটকি অনেক স্বাদ, আপনারা খাই দেখেন, যে না খাইছেন কিনা দেখেন মার্কেটে থেকে। লালটা কিনবেন না, লাল হয়ে গেল এটা খাইতে স্বাদ লাগে না। এই দেশের শুটকি, এই দেশের শুটকি তাজা তাজাটাই স্বাদ লাগে। তা কেমন লাগলেও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার বোনেরা সাপোর্ট করছেন কিন্তু কমেন্ট করেন নাই, আমি কিভাবে করব আপনাদেরকে? অনেকেই সাপোর্ট করছেন আমাকে দেখা গেল, তো আমি কিভাবে যাব আপনাদের চ্যানেলে? আপনারা একটু দয়া করে কমেন্ট করে যান।